আচ্ছা, এইরকম কথাবার্তা কিন্তু আপনারা সেই 1 বছর ধরেই শুনে আসতেছেন যে কালকে বুলরান আসতেছে, এর পরের দিন আসতেছে, নাইলে 1 সপ্তাহ পরে আসতেছে, সামনের মাসে আসতেছে, সামনের বছর আসতেছে। এইরকম কথাবার্তা শুনতে শুনতে আপনারা কিন্তু নিজেরাও বোর ফিল করতেছেন, প্লাস আপনারা কিন্তু অনেকটা ডিস্টার্ব হচ্ছেন। বাট এইখানে আসলে কারোই কিছু করার নাই, কারণ কেউ একদম এক্স্যাক্টলি অথবা শিওর হয়ে বলতেই পারবে না যে বুলরান কবে আসবে অথবা একটা কয়েনের প্রাইস কালকে বাড়বে নাকি কমবে। আমরা জাস্ট প্রেডিক্ট করতে পারি যে সামনে কি হইতে পারে, এবং এই জিনিসগুলো আমরা করি প্রিভিয়াস মার্কেটের থেকে ডাটা নিয়ে। অর্থাৎ কেউ টেকনিক্যালি অ্যানালাইসিস করে দেখে, কেউ ফান্ডামেন্টালি দেখে, কেউ প্রিভিয়াস হিস্ট্রি দেখে। সো এইভাবে করে আমরা জাস্ট একটা রাফ আইডিয়া পাইতে পারি যে সামনে মার্কেট ভালো হইতে পারে নাকি খারাপ হইতে পারে। বাট এক্স্যাক্টলি কবে বুলরান স্টার্ট হবে অথবা আদৌ কি বুলরান আসবে কিনা এই বিষয়গুলো কিন্তু কেউই জানে না। এটা পুরোপুরি মার্কেটের উপরে ডিপেন্ড করতেছে। বাট যাই হোক, আজকের ভিডিওতে আপনাদেরকে আমি এরকম 5টা পয়েন্টের কথা বলে দিব, যে পয়েন্টগুলো নিয়ে যদি আপনি নিজে অ্যানালাইসিস করেন অথবা ওই পয়েন্টগুলো নিয়ে যদি আপনি একটু ঘাটাঘাটি করেন এবং সেইখান থেকে যে ডাটাগুলো বের হবে ওই ডাটাগুলো দেখে আপনি অনেকটা আন্দাজ করতে পারবেন যে বুলরান আসতে আর কতদিন সময় বাকি নাকি বুলরান অলরেডি স্টার্ট হয়ে গেছে। সো আজকের পুরো ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আজকের ভিডিওতে আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিব না, এইটা কিন্তু আপনারা নিজেরাও শিখবেন যে কিভাবে ফান্ডামেন্টালি এই জিনিসগুলো নিয়ে অ্যানালাইসিস করতে হয়। সো এই কারণে রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আশা করতেছি এই ভিডিও থেকে অনেক নতুন কিছু ইনফরমেশন পাবেন। এর পাশাপাশি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যেহেতু আমাদের এই চ্যানেলটা একদমই নতুন, সো আপনাদের সাপোর্ট কিন্তু অনেক বেশি দরকার। যদি আপনাদের কাছে মনে হয় যে আমার এই চ্যানেলটা আপনাদের একটু হইলেও ভ্যালু প্রোভাইড করতেছে, তাহলে একটু কষ্ট করে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সো কোন কোন পয়েন্টের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে বুলরান স্টার্ট হয়েছে কিনা, নাকি সামনে বুলরান স্টার্ট হইতে যাচ্ছে, নাকি আদৌ স্টার্টই হবে না, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। বাট তার আগে বাইন্যান্সের মধ্যে নতুন একটা টোকেন লিস্টিং হয়েছে প্রুভ নামে। এই টোকেনটা বর্তমানে অনেক হাইপ ক্রিয়েট করছে, প্লাস এই টোকেনের যে প্রজেক্ট আছে তাদের ইউজ কেসটাও কিন্তু অনেক স্ট্রং। সো ফার্স্টে আমরা এই টোকেনটা নিয়ে একটু হালকা পাতলা অ্যানালাইসিস করে নেই, যাতে এই টোকেনের প্রাইস সামনে ইনক্রিজ হওয়ার আগে আমরা বর্তমানে বাই করে রাখতে পারি। এন্ড দেন এরপরেই কিন্তু আপনাদেরকে আমি ওই পয়েন্টগুলো বুঝাই দিব। সো এক ভিডিওতে কিন্তু আপনারা দুইটা জিনিস পাইতেছেন, এক হচ্ছে একটা সুন্দর কয়েনের সাজেশন পাইতেছেন, আর একটা হচ্ছে কিভাবে বুলরান ডিটেক্ট করবেন, এই জিনিসগুলোও কিন্তু বুঝতে পারতেছেন। সো যাই হোক, বর্তমানে এই কয়েনের চার্টের মধ্যে আসলে তো বুঝতেই পারতেছেন যে এই কয়েন যখন লিস্টিং হয়েছিল তখন কিন্তু অলমোস্ট $1 হিট করছিল, পরে একটু ড্রপ করছিল, এন্ড দেন এগেইন কিন্তু এই কয়েনের প্রাইস পাম্প করতে করতে অলমোস্ট $2 পর্যন্ত হিট করে ফেলছিল। এরপরে কিন্তু আবারও ড্রপ করছে এবং বর্তমানে $1 আশেপাশেই কিন্তু ঘোরাফেরা করতেছে। এবং এইখানে একটা বিষয় যদি ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন, এই যে একটা উইক আসছে, এই উইকটা কিন্তু বেসিক্যালি নর্মাল কোনো উইক ছিল না, এইখানে মানুষকে লিকুইডেট করার জন্যই আসছে। বর্তমানে যেখানে প্রাইসটা আছে এইটাই হইতেছে বলতে পারেন একদম অথেন্টিক প্রাইস, এবং প্রাইসের মধ্যে যদি মুভমেন্ট আসে তাহলে আমাদের এইখান থেকে হিসাব করতে হবে। সো আমরা যদি চার্টটা একটু বড় করে ফেলি এই জায়গাগুলোতে, তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। এইখান থেকে দেখতে পারতেছেন এটা কিন্তু বিশাল লেভেলের একটা ক্যান্ডেল আসছে, জাস্ট একটা ক্যান্ডেলেই কিন্তু সবাইকে লিকুইডেট করে দিছে। এখন বর্তমানে কিন্তু দেখতে পারতেছেন প্রাইসটা একটা বক্সের মধ্যে ঢুকে গেছে। সো এই টোকেনের কিন্তু ইয়ারড্রপ ছিল, যারা যারা ইয়ারড্রপ পাইছিল তারা কিন্তু অলমোস্ট মার্কেট থেকে বের হয়ে গেছে, যার ফলেই কিন্তু আমরা দেখতে পারতেছি যে প্রাইস বর্তমানে একটা স্টেবল পজিশনের মধ্যে আছে। সো আপনি যদি এই কয়েনটা বাই করে রাখতে চান তাহলে আমি বলবো, যদি কোনো কারণে এই বক্সটা ব্রেক করে নিচের দিকে চলে আসে তাহলে আপনি এইখানে যে সাপোর্ট জোনগুলো আছে এই সাপোর্ট জোনগুলো থেকে বাই করে রাখতে পারেন। এন্ড দেন এই টোকেনের প্রাইস যদি এখান থেকে রিভার্স করে আবার উপরের দিকে চলে যায় এবং 1.5 অথবা 1.87 এর দিকে হিট করে, তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো একটা অপরচুনিটি পাচ্ছেন। আর যদি আপনি এই লেভেলগুলো থেকে বাই করার পরেও প্রাইস আরো নিচের দিকে চলে আসে, তাহলে কিন্তু আপনি এইখানের আরেকটা জোনের মধ্যে থেকে ডিসিএ করতে পারতেছেন। আবার আপনি যদি 3বার ডিসিএ করতে পারেন তাহলে আপনি বর্তমানে কিছু অ্যামাউন্টের কয়েন বাই করে রাখতে পারেন। এরপরে এই লেভেলগুলোতে প্রাইস ড্রপ করলে তখন কিন্তু আপনি আরো একবার দুইবার বাই করে রাখতে পারবেন। তাহলে দেখা যাবে এই কয়েনের প্রাইসের মধ্যে যদি সাডেনলি এইরকম একটা মুভমেন্ট আসে তাহলে কিন্তু আপনি মোটামুটি ভালো একটা প্রফিট নিয়ে বের হয়ে আসতে পারবেন। এর পাশাপাশি আমরা যদি এই প্রজেক্টের ওয়েবসাইটের মধ্যে চলে আসি তাহলে এখানে একটা ইউনিক লুক দেখতে পারবেন এবং তাদের ইউজ কেসটা অনেকটা ইউনিক। যেমন তারা হচ্ছে বেসিক্যালি ডিসেন্ট্রালাইজড প্রুভার হিসেবে কাজ করে, ওই জন্যই তাদের টোকেনের নাম হইতেছে প্রুভ। মানে ধরেন যে ডিসেন্ট্রালাইজড কোনো একটা নেটওয়ার্কের কোনো কিছু প্রুফ করার দরকার হইলে তাদের এইখানে কেউ রিকোয়েস্ট করতে পারে এবং তারা একটা সেটেলমেন্টের মাধ্যমে ওই জিনিসটা প্রুফ করে দেয়। তার মানে একদম জিরো নলেজের মাধ্যমে মানুষ কিন্তু চাইলে কোন একটা ডিসেন্ট্রালাইজড জিনিস প্রুফ করতে পারতেছে। সো বুঝতেই পারতেছেন ইউনিক একটা ইউজ কেস নিয়ে কাজ করতেছে, যার ফলে আমি এক্সপেক্ট করতেছি সামনে গিয়ে প্রুফ কয়েনের প্রাইসের মধ্যে কিন্তু আমরা ভালো একটা র্যালি দেখতে পারবো। এর পাশাপাশি এখানে আরেকটা প্লাস পয়েন্ট আছে, যদি আপনি এই টোকেনটা বাইন্যান্স এক্সচেঞ্জের মধ্যে বাই করেন এন্ড দেন বাই করার পরে এই টোকেনটা আপনি এখানে সাবস্ক্রাইব করেন, তাহলে দেখতে পারতেছেন আপনি কিন্তু এখান থেকে এক্সট্রা অ্যামাউন্টের টোকেনও পাবেন। মানে আপনার ওয়ালেটের মধ্যে টোকেনটা হোল্ড করা থাকতেছে,
আপনি জাস্ট এখানে অ্যামাউন্টটা সাবস্ক্রাইব করতেছেন, তাহলে একটা সময় গিয়ে এই টোকেনের প্রাইস ইনক্রিজ হইলে আপনি তখন থেকে প্রফিট পাইতেছেন। এর পাশাপাশি এইখানে সাবস্ক্রাইব করে রাখার জন্যও কিন্তু আপনি এক্সট্রা একটা অ্যামাউন্টের টোকেন পাইতেছেন। সো আপনার যদি এক্সিস্টিং বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি সেখানে বাই করতে পারতেছেন। আর যদি আপনি এখনো বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট না করে থাকেন তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে বাইন্যান্সের একদম অফিসিয়াল লিংক পেয়ে যাবেন। সেই লিংকের মাধ্যমে ক্লিক করে জাস্ট ইমেল এন্ড পাসওয়ার্ডের মাধ্যমে কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারবেন। এন্ড দেন আপনি স্পট মার্কেট থেকে কিন্তু বাইন্যান্সের মধ্যে এই টোকেনটা বাই করে রাখতে পারবেন। সো যাই হোক, এইটুকু ছিল হচ্ছে আমাদের এই ভিডিওর বোনাস পার্ট। এখন চলেন আমরা হচ্ছে আমাদের মেইন টপিকে ফিরে যাই, যে আমাদের বুল রানটা কোথায়, অথবা বুল রানটা কি আদৌ স্টার্ট হবে নাকি হবে না। আমরা যে সেই 2023 সাল থেকে বলতেছে যে সামনের বছরই বুল রান আসতেছে, বুল রান আসতেছে, বাট 2024 সাল পার করে 2025 সাল আসতে যাচ্ছে, তারপরেও কিন্তু আমরা বুল রান দেখতে পারতেছি না। সো বুল রান স্টার্ট হয়েছে কিনা অথবা বুল রান কবে স্টার্ট হবে, এই জিনিসটা বোঝার জন্য আপনাদেরকে মোটামুটি এই কয়েকটা পয়েন্ট নিয়ে অ্যানালাইসিস করতে হবে। যদি আপনি এই পয়েন্টগুলো থেকে ভালো পরিমাণে পজিটিভ ডাটা পান তাহলে কি আপনি একটা আইডিয়া পাবেন যে কবে বুল রান স্টার্ট হইতে যাচ্ছে অথবা কবে বুল রানটা আসবে। সো একদম প্রথমে আমাদের যে পয়েন্টটা দেখতে হবে সেটা হচ্ছে ক্রিপ্টো মার্কেটের মধ্যে কি পরিমাণে মানি ইনফ্লো হইতেছে। আর এই জিনিসটা একটা মাধ্যমে আমরা বুঝতে পারবো, সেটা হচ্ছে বিটকয়েনের যে ইটিএফ আছে সেইখানে কি পরিমাণে অ্যামাউন্ট ইনফ্লো হইতেছে। তার মানে আমাদের বিটকয়েনের যে ইনফ্লো রেট আছে ওইটা পজিটিভ হইতে হবে। সো আপনারা কিভাবে বুঝবেন যে বিটকয়েনের ইটিএফ এর মধ্যে ইনফ্লো হইতেছে না আউটফ্লো হইতেছে? এইটা বোঝার জন্য আপনি সিম্পলি coinglass.com ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন এবং এখান থেকে বিটকয়েনের যে স্পট ইটিএফ আছে এই সেকশনের মধ্যে আসলেই কিন্তু এখানে একদম সবকিছু দেখতে পারবেন। অর্থাৎ বর্তমানে যতগুলা বিটকয়েনের ইটিএফ আছে সেইখানে প্রতিদিন কত অ্যামাউন্টের ইনফ্লো হচ্ছে, কত অ্যামাউন্টের আউটফ্লো হচ্ছে, সবগুলো ডাটা কিন্তু এখানে একদম ক্লিয়ারলি দেখতে পারবেন। যেমন এখানে দেখতে পারতেছেন আজকে কিন্তু এখনো পর্যন্ত অ্যাড করা হয়নি যে কি পরিমাণ ইনফ্লো অথবা আউটফ্লো হয়েছে, বাট আমরা যদি দেখি কালকে কি পরিমাণ ইনফ্লো অথবা আউটফ্লো হয়েছে তাহলে দেখতে পারতেছেন এখানে জিবিটিসি যে ইটিএফ আছে সেখানে কিন্তু $14.50 মিলিয়ন ইনফ্লো হয়েছে। এরপরে আইবিটার নিচে দেখতে পারতেছেন $41.90 মিলিয়ন ইনফ্লো হয়েছে। এরপরে এখানে দেখতে পারতেছেন এফবিটির নিচেও কিন্তু $10 মিলিয়ন মতো একটা ইনফ্লো হয়েছে, বাট এইখানে দেখতে পারতেছেন এই ইটিএফ এর ক্ষেত্রে কিন্তু $5 মিলিয়ন সামথিং কিন্তু আউটফ্লো হয়েছে। সো এইভাবে করে আপনি কিন্তু ডাটাগুলো দেখতে পারবেন। সো আপনি যখন খেয়াল করবেন কন্টিনিউয়াসলি শুধু বিটকয়েনের ইটিএফ এর মধ্যে মানি ইনফ্লো হচ্ছে, তখন কি আপনি বুঝতে পারবেন যে এই অ্যামাউন্টগুলো পরবর্তীতে আমাদের অল্টস কয়েনগুলোর মধ্যেই কিন্তু ইনফ্লো হবে। এবং কিছুদিন আগের কথা হয়তো আপনাদের মনে আছে যে এখানে কিন্তু আমরা দেখতেছিলাম যে এইভাবে ইটিএফ এর মধ্যে প্রতিদিন বিলিয়ন ডলারের ইনফ্লো হচ্ছিল, যার ফলে কিন্তু আমরা অল্টস কয়েন বলেন, বিটকয়েন বলেন, সবগুলোর মধ্যেই কিন্তু একটা ভালো র্যালি দেখতে পারছিলাম। সো আশা করি এই জিনিসটা তো বুঝতে পারছেন, বিটকয়েনের ইটিএফ এর মধ্যে যত বেশি ইনফ্লো হবে অথবা ইনফ্লোটা যত ইনক্রিজ হইতে থাকবে তত কিন্তু এই জিনিসটা মার্কেটের জন্য পজিটিভ। এবং কন্টিনিউয়াসলি যখন ইনফ্লো হইতে থাকবে তখন গিয়ে বুঝতে পারবেন যে আমাদের বুল রান খুব কাছাকাছি চলে আসছে। এন্ড দেন আমাদের পরের পয়েন্টটা হইতেছে বিটকয়েনের যে ডোমিনেন্স আছে সেই ডোমিনেন্সটা অ্যারাউন্ড 50% আশেপাশেই থাকতে হবে, আর নাইলে 50% নিচে ড্রপ করতে হবে। সো আমরা যদি এখন একটু বিটকয়েনের ডোমিনেন্সের মধ্যে চলে আসি তাহলে দেখতে পারতেছেন বর্তমানে কিন্তু বিটকয়েনের ডোমিনেন্স 61 অথবা 62% এর মধ্যে ঘোরাফেরা করতেছে। বাট যখন আপনারা খেয়াল করবেন যে বিটকয়েনের ডোমিনেন্স এই বক্সের মধ্যে ঢুকে গেছে, এই বক্সের মধ্যে ঢোকা মানেই কিন্তু 50% এর আশেপাশে থাকা অথবা 50% এর নিচে ড্রপ করা। সো এই বক্সের মধ্যে যখনই ঢুকবে তখনই বুঝতে পারবেন যে আমাদের মার্কেটের মধ্যে প্রপার বুল রান স্টার্ট হয়ে গেছে। অথবা যদি এরকমটা দেখেন যে এখান থেকে কন্টিনিউয়াসলি বিটকয়েনের ডোমিনেন্স ড্রপ করতেছে এবং ড্রপ করতে করতে এই লেভেল পর্যন্ত চলে আসছে এবং এইখানে আসার পরে এইভাবে করে একটা রেঞ্জের মধ্যে ঢুকে গেছে, তখন গিয়ে বুঝতে পারবেন যে আমরা ওই সময় অল্টস কয়েনগুলোর মধ্যে ভালো একটা র্যালি দেখতে পারবো। সো বুঝতে পারতেছেন বিটকয়েনের ডোমিনেন্সটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এর পাশাপাশি আপনারা আরেকটা জিনিস ফলো করতে পারেন, সেটা হইতেছে টোটাল ক্রিপ্টো মার্কেট ক্যাপ এক্সক্লুডিং বিটকয়েন এবং ইথেরিয়াম। অর্থাৎ বিটকয়েন ইথেরিয়ামের মার্কেট ক্যাপ বাদ দিয়ে অন্য যতগুলা কয়েন আছে সবগুলা কয়েনের মার্কেট ক্যাপ কিন্তু এখানে দেখতে পারবেন। এবং এই মার্কেট ক্যাপ যখন এই লেভেলটা ক্রস করে ফেলবে তখনই বুঝতে পারবেন যে আমরা অল্টস কয়েনগুলোর মধ্যে কিন্তু একটা ভালো র্যালি দেখতে পারতেছি। কারণ মার্কেট ক্যাপ ইনক্রিজ হওয়া মানেই হইতেছে অল্টস কয়েনগুলোর মধ্যে মানি ইনফ্লো হওয়া, আর মানি যখন ইনফ্লো হবে তখন তো বুঝতে পারতেছেন যে অল্টস কয়েনগুলোর মধ্যেও কিন্তু আমরা র্যালি দেখতে পারবো। এন্ড দেন আমাদের পরের পয়েন্টটা হইতেছে অল্টস কয়েনের স্ট্রং র্যালি আমরা দেখতে পারবো, যেটা কিন্তু একটু আগে আমি বলতেছিলাম যে এই সমস্ত কাহিনী যখন ঘটবে যে বিটকয়েনের ইটিএফ এর মধ্যে ইনফ্লো হচ্ছে, বিটকয়েনের ডোমিনেন্স 50% এর দিকে চলে আসছে, তখন কিন্তু অল্টস কয়েনগুলোর মধ্যে র্যালি স্টার্ট হবে। এবং স্পেশালি এবং স্পেসিফিক ভাবে যদি বলতে চাই তাহলে ফার্স্টে আমরা ইথেরিয়ামের মধ্যে একটা ভালো র্যালি দেখতে পারবো। ওই সময় হয়তোবা ইথেরিয়ামের যে অল টাইম হাই আছে ওটা ক্রস করে ফেলবে এন্ড দেন ইথেরিয়াম একটা রেঞ্জের মধ্যে গিয়ে প্রাইসটা হোল্ড করবে। এরপরে ইথেরিয়াম থেকে মানি আউটফ্লো হয়ে অল্টস কয়েন যেগুলো আছে, বিশেষ করে যেগুলো লেয়ার 1 ব্লকচেনের কয়েন আছে, ওই লেয়ার 1 ব্লকচেনগুলোর মধ্যে কিন্তু আমরা ভালো পরিমাণে র্যালি দেখতে পারবো। এখন আপনাদের মধ্যে কোশ্চেন কাজ করতে পারে যে লেয়ার 1 ব্লকচেনের কয়েন কোনগুলো, এটা কেমনে বুঝবো? আপনারা সিম্পলি গুগলের মধ্যে গিয়ে সার্চ করবেন যে ক্রিপ্টো লেয়ার 1 ব্লকচেন কয়েন লিস্ট, তাহলে কিন্তু আপনারা সুন্দর করে লিস্টটা পেয়ে যাবেন। বাট তারপরে যদি আমি একটা লিস্টের কথা বলি তাহলে এখানে দেখতে পারতেছেন বেসিক্যালি যেসব কয়েনের নিজস্ব ব্লকচেন আছে, যারা লেয়ার 1 ব্লকচেনের উপরে চলে তাদেরকেই লেয়ার 1 ব্লকচেন ক্যাটাগরির কয়েন বলা হয়। যেমন এখানে দেখতে পারতেছেন বিটকয়েন, ইথেরিয়াম, এক্সআরপি, বিএনবি, সোলানা, ডজ কয়েন, ট্রন, এদের কিন্তু সবার নিজস্ব ব্লকচেন আছে। সো এইরকম যেসব কয়েন আছে এই কয়েনগুলোর মধ্যে যখনই দেখতে পারবেন যে ভালো স্পাইক আসছে অথবা একটা র্যালি স্টার্ট হয়েছে, তখন কেউ কিন্তু আপনি বুঝতে পারবেন যে না বুল রানটা একদম কাছাকাছি চলে আসছে।
এবং এখানে একটা জিনিস উল্লেখ করি, এই যে আমি বলতেছি না যে একটা র্যালি স্টার্ট হবে, এই র্যালি স্টার্ট হওয়া মানে কিন্তু মাত্র 10% 15% পাম্প করা না। বুল রানের পাম্প মানে হইতেছে 20 30 50%। সো এইরকম যখন সাডেন পাম্প দেখতে পারবেন অথবা স্পাইক দেখতে পারবেন, তখন গিয়ে বুঝতে পারবেন যে না আসলেই বুল রান স্টার্ট হয়েছে। যেমন কিছুদিন আগে কিন্তু আপনারা সবাই লাফালাফি করতেছিলেন যে বুল রান স্টার্ট হয়ে গেছে, বুল রান স্টার্ট হয়ে গেছে, বাট ওই সময় কিন্তু আমরা এই লেভেলের মুভমেন্ট দেখি নাই। জাস্ট প্রতিটা কয়েন 10% 20% মতো পাম্প করছে, পরে কিন্তু আবারও নিচের দিকে চলে আসছে। বাট বুল রানে নিচের দিকে খুব কম আসে, উপরের দিকে বেশি যায়। সো এই জিনিসটাও কিন্তু একটু মাথায় রাখতে হবে। জাস্ট 10-20% পাম্প করলেই বুল রান চলে আসছে বলে লাফালাফি করা যাবে না। যাই হোক, আমাদের পরের পয়েন্টটা হইতেছে ওয়ান চেইন অ্যাক্টিভিটি ইনক্রিজ হবে, অর্থাৎ ডিসেন্ট্রালাইজড ওয়েতে মানুষ অনেক বেশি ট্রেড করবে। এবং এই জিনিসটা আমরা তখনই ট্র্যাক করতে পারি যখন আমরা ব্লকচেইনগুলোর একটা ডাটা পাবো যে কি পরিমাণে ওয়ালেট বর্তমানে ক্রিয়েট করা হচ্ছে, অথবা যে ব্লকচেইনগুলো বর্তমানে আছে যেমন ট্রনের ব্লকচেইন, বিএনবি স্মার্ট চেইন, এই ব্লকচেইনগুলোর মধ্যে কেমন অ্যাক্টিভিটিস আসতেছে। কারণ সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ বিশেষ করে বাইন্যান্স, বাইবিট, কুকয়েন এইগুলোর মধ্যে মানুষ কি পরিমাণে ট্রেড করতেছে এইটা একটা ডাটা। আর একটা ডাটা হইতেছে ওয়ান চেইনের মধ্যে মানে ডিসেন্ট্রালাইজড ওয়েতে বর্তমানে মানুষ কি পরিমাণে ইন্টারেস্ট শো করতেছে ক্রিপ্টো নিয়ে। এই জিনিসটা আমরা কিন্তু ওয়ান চেইনের মাধ্যমে বুঝতে পারবো। এরপরের পয়েন্টটা হইতেছে স্টেবল কয়েনের যে মার্কেট ক্যাপ আছে সেইটাও কিন্তু আপনারা ইনক্রিজ হইতে দেখবেন। অর্থাৎ আমাদের যে ইউএসডিটি আছে, ইউএসডিসি আছে, এফডিইউএসডি আছে, এরকম যত স্টেবল কয়েন আছে সেইগুলোর মার্কেট ক্যাপ দেখতে পারবেন যে হঠাৎ করে ইনক্রিজ হয়েছে। আর ইনক্রিজ হওয়া মানে হইতেছে মানুষ স্টেবল কয়েনগুলা ফ্রি করে রাখছে, এখন জাস্ট তারা ওই অ্যামাউন্টটা দিয়ে অল্টস কয়েনগুলা বাই করা স্টার্ট করবে। আর বুঝতেই পারতেছেন ওই স্টেবল কয়েনগুলা যখন অল্টস কয়েনগুলোর মধ্যে ইনফ্লো হবে তখন কিন্তু আমরা অল্টস কয়েনগুলোর মধ্যে ভালো পরিমাণে স্পাইক দেখতে পারবো। সো এই দুইটা জিনিস চলেন আমি একটু আপনাদেরকে দেখাই দিই যে আপনারা কিভাবে চেক করবেন। এই দুইটা জিনিস চেক করার জন্য অনেক প্ল্যাটফর্ম আপনারা পেয়ে যাবেন, বাট তার মধ্যে সবথেকে ইজিয়েস্ট ওয়েতে আপনারা দেখতে পারবেন ডেফিলামা এই প্ল্যাটফর্মের মধ্যে। এই প্ল্যাটফর্মে আসার পরে আপনারা এইখানে যে একটা বড় বক্স দেখতে পারতেছেন যে এখানে কিন্তু একটা গ্রাফ শো করতেছে। সো এই গ্রাফটা যখনই দেখতে পারবেন যে ইনক্রিজ হইতেছে, অর্থাৎ প্রিভিয়াস যে হাইগুলা ছিল বর্তমানে গ্রাফ ওইরকম হাই পর্যায়ে চলে আসছে, তখন গিয়ে আপনি বুঝতে পারবেন যে না মার্কেটের মধ্যে এইবার একটা ভালো স্পাইক আমরা দেখতে পারবো। কারণ এইখানে আপনারা যে স্পাইকটা দেখতে পারতেছেন এইটা কিন্তু বেসিক্যালি এর আগের বুলরানের সময় হয়েছিল। তার মানে বুঝতেই পারতেছেন আমরা যখন এইবার এরকম সিচুয়েশন দেখতে পারবো অথবা এরকমের গ্রাফ দেখতে পারবো তখন গিয়ে আমরা কিন্তু বুঝতে পারবো যে এইবারের বুলরানটাও সামনে চলে আসছে। কারণ এখানে টাইম পিরিয়ডটা দেখতে পারতেছেন 2021 সালের আশেপাশে। আর এইটা হইতেছে টোটাল ভলিউম লক, অর্থাৎ বর্তমানে মানুষ কত অ্যামাউন্ট দিয়ে ট্রেড করতেছে ওই জিনিসগুলো কিন্তু এটার মাধ্যমে ইন্ডিকেট করে। আবার ওই যে একটু আগে বললাম না যে স্টেবল কয়েনের মার্কেট ক্যাপ ইনক্রিজ হচ্ছে কিনা এটাও কিন্তু দেখতে হবে। সো ওই জিনিসটাও কিন্তু আপনারা এখানে দেখতে পারতেছেন যে স্টেবল কয়েনের যে একটা গ্রাফ ওইটাও কিন্তু উপরের দিকে যাচ্ছে। এবং এইখানে খেয়াল করলে দেখতে পারতেছেন স্টেবল কয়েনের বর্তমানে মার্কেট ক্যাপ কত অ্যামাউন্ট আছে ডলার হিসেবে ওইটাও কিন্তু শো করতেছে। সো যখন খেয়াল করবেন যে এই গ্রাফের মধ্যে হঠাৎ একটা স্পাইক আসছে অথবা এই যে একটা অ্যামাউন্ট শো করতেছে এই অ্যামাউন্টটা হঠাৎ করে বাড়ছে, তখন গিয়ে বুঝতে পারবেন যে মার্কেটের মধ্যে এবার কিছু একটা হইতে পারে। শুধুমাত্র এই দুইটা ডাটা না, আপনি কিন্তু ডেফিলামা ওয়েবসাইটের মধ্যে ওয়ান চেইন অনেকগুলো ডাটা পাবেন এবং ওয়ান চেইন অ্যানালাইসিস করার জন্য আপনারা ডেফিলামা এই প্ল্যাটফর্মটা ইউজ করতে পারেন। আপনি এখান থেকে অনেক ইম্পর্টেন্ট কিছু ডাটা পেয়ে যাবেন। এর পাশাপাশি আমি যদি আরেকটা প্ল্যাটফর্মের মধ্যে চলে আসি যেটার নাম হইতেছে টোকেন টার্মিনাল, এইখানে আসার পরে আপনারা যদি ম্যাট্রিক্স সেকশনের মধ্যে চলে আসেন তাহলে এইখানে আপনারা অ্যাক্টিভ ইউজার্সের ডাটা দেখতে পারবেন যে বর্তমানে অ্যাক্টিভ ইউজার্সের সংখ্যা বাড়তেছে নাকি কমতেছে। কারণ ওই যে বললাম অন চেইনের মধ্যে যত বেশি অ্যাক্টিভ ইউজারের সংখ্যা বাড়বে ততই কিন্তু আমরা বুঝতে পারবো মানুষ অনেক বেশি ইন্টারেস্ট ক্রিপ্টো মার্কেট নিয়ে। সো এখানের বারগুলো দেখে বুঝতে পারতেছেন বর্তমানে কিন্তু অ্যাক্টিভ ইউজার্সদের সংখ্যা একদম এভারেজ, বাট যখনই খেয়াল করবেন যে এইরকম রেঞ্জের মধ্যে উঠে গেছে তখন কিন্তু বুঝতে পারবেন যে মার্কেটের মধ্যে একটা র্যালি স্টার্ট হইতে পারে। এন্ড দেন আমাদের লিস্টের পরের পয়েন্টটা হইতেছে নিউ অল টাইম হাই ক্রিয়েট করা অথবা অল টাইম হাই ব্রেক করা। সো এই জিনিসটার মানে হইতেছে ধরেন বর্তমানে বিটকয়েনের প্রাইস হিট করছিল 1,23,000 অথবা 24,000 ডলার পর্যন্ত। সো যদি আমরা বুঝতে চাই যে আসলেই বুলরান স্টার্ট হয়েছে কিনা তাহলে এই অল টাইম হাইটা ক্রস করে একদম ফাইনাল একটা অল টাইম হাই টাচ করতে হবে, এরপরে কি আর অল টাইম হাই টাচ করবে না। ওইটা যখন হয়ে যাবে তখন কি আপনারা বুঝতে পারবেন যে না এবার হয়তো বা বুলরানটা চলে আসছে। সো এই যে 1,23,000-24,000 ডলার পর্যন্ত বিটকয়েনের প্রাইস হিট করতেছে, আবারও নিচের দিকে নামতেছে, আবারও হিট করতেছে, এটা করলে কিন্তু হবে না। একবার ধরেন যে হুট করে পাম্প করে যদি 1,50,000 1,60,000 ডলার পর্যন্ত টাচ করে তখন গিয়ে কিন্তু আপনি মোটামুটি বুঝতে পারবেন যে সামনে হয়তো বা বুলরানটা আসতেছে। আবার আমি যদি ইথিরিয়ামের কথা বলি তাহলে ইথিরিয়ামের যে অল টাইম হাই প্রাইস ছিল ওই প্রাইসটা ব্রেক করে একদম নতুন আরেকটা অল টাইম হাই ক্রিয়েট করবে, যেটা কিন্তু আপনি দেখলেই বুঝতে পারবেন। এমন না যে ইথিরিয়াম আগে অল টাইম হাই ক্রিয়েট করছিল 4,000 ডলার সামথিং, বাট এইবার হাই ক্রিয়েট করছে 5,000 ডলার, এরকমটা হবে না। ওই সময় খেয়াল করবেন প্রিভিয়াস যে অল টাইম হাই ছিল সেখান থেকে আরো 4-5,000 ডলার উপরে চলে গেছে। এরকমটা হইলে তখন মোটামুটি বুঝতে পারবেন যে বুলরানটা স্টার্ট হয়েছে। এর পাশাপাশি অন্য আরো যেসব কয়েন আছে বিএনবি, এভাক্স, এই কয়েনগুলোও যখন অল টাইম হাই ক্রস করে ফেলবে তখন কিন্তু এটা বুলরান স্টার্ট হওয়ার জন্য পজিটিভ একটা সাইন দিবে। এরপরে একদম লাস্টের পয়েন্টটা হইতেছে মার্কেটের মধ্যে আপনারা তখন স্ট্রং এবং পজিটিভ কিছু ফান্ডামেন্টাল নিউজ দেখতে পারবেন যেটা এক্সট্রিম লেভেলের পজিটিভ হবে। অর্থাৎ আমরা যদি এরকমটা দেখি অ্যাপেল অথবা অন্য কোনো কোম্পানি ডিরেক্টলি ক্রিপ্টো সাপোর্ট করতেছে, অথবা ইলন মাস্ক যদি এরকম একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে বসে যে এখন থেকে ক্রিপ্টোর মাধ্যমে টুইটারের সাবস্ক্রিপশন কেনা যাবে, অথবা তার যে টেসলা কার আছে সেইগুলা ক্রিপ্টোর মাধ্যমে কেনা যাবে, এরকম স্ট্রং এবং পজিটিভ ফান্ডামেন্টাল
ফান্ডামেন্টাল নিউজ তখন আপনারা দেখতে পারবেন, কারণ এরকম পজিটিভ নিউজ সচরাচর আসে না। যখনই আসে তখনই বুঝতে পারবেন যে মার্কেটে কিছু একটা ঘটতে যাচ্ছে। যেমন 2021 সালে যখন বুল রান স্টার্ট হয় তখন কিন্তু ইলন মাস্ক নিজে ক্রিপ্টো নিয়ে অনেক পজিটিভ ছিল। সে মানুষকে ইনফ্লুয়েন্স করতেছিল বিটকয়েন দিয়ে টেসলা কার বাই করার জন্য, সে ডজ কয়েনকে প্রমোট করতেছিল। সো ওই সময় কিন্তু আমরা দেখতেছিলাম যে একদম এক্সট্রিম লেভেলের বুল রান স্টার্ট হয়েছিল। বিটকয়েন লিটারেলি 1,68,1,70,000 ডলার পর্যন্ত টাচ করে ফেলছিল। সো যখন এইবারও বুল রান স্টার্ট হয়ে যাবে তখন কিন্তু আপনার আশেপাশে এই টাইপের কিছু নিউজ আপনারা দেখতে পারবেন। সো মোটামুটি আপনি যদি এই কয়েকটা পয়েন্ট নিয়ে সবসময় অ্যানালাইসিস করেন অথবা এই ডাটাগুলো কালেক্ট করেন এবং দেখতে পারেন সবগুলো ডাটা পজিটিভ আসতেছে অথবা আমি যেভাবে বললাম ওই ডাটাগুলো ম্যাচ করে যাচ্ছে, তখন গিয়ে কিন্তু আপনার অন্য কারো কাছে গিয়ে জিজ্ঞেস করা লাগবে না যে ভাই আসলেই কি বুল রান স্টার্ট হয়েছে নাকি সামনে হবে। তখন বেসিক্যালি আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলেই কি বুল রান আসবে নাকি আসবে না। এবং সবথেকে ইম্পর্টেন্ট, আমি যখন ভিডিও বানাই তখন ভিডিওর কমেন্ট বক্সে আপনার অন্তত বলা লাগবে না যে ভাই আপনি তো সেই কবে থেকে বলতেছেন বুল রান আসবে বাট বুল রান তো আসলো না। কারণ তখন কিন্তু আপনি ডাটাগুলোর মাধ্যমে একদম নিজে লজিক্যালি বুঝতে পারতেছেন যে কখন বুল রানটা আসতে পারে। সো যাই হোক, এটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক নতুন কিছু জানতে পারছেন। সো ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো রেগুলার দেখেন বাট এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনারা যদি ক্রিপ্টো ট্রেডিং অথবা ক্রিপ্টো মার্কেট নিয়ে রেগুলার আপডেটগুলো মিস করতে না চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।